হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে শেষ দশকের রাত্রিতে বেশি বেশি নামাজ পড়তেন, ইবাদত করতেন। যারা বলেন যে 8 রাকাত পড়তেন, তা নয়। হাদিসের মধ্যে আছে যে মুসলিম শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এত ইবাদত করতেন যে অন্য সময় এত ইবাদত করতেন না। আর এক হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা আশরু সাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলাহু মুত্তাফাকুন আলাইহি। এটি বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রমজান 10 প্রবেশ করিতেন, অর্থাৎ শেষ দশকে প্রবেশ করতেন, সাদ্দামি ইজার কোমর বেঁধে নিতেন, ওয়াহিয়া লাইলাহু রাত্রি জাগরণ করতেন, ওয়াইকাযা আহলাহু তার পরিবারবর্গদের জাগিয়ে দিতেন, সারা রাত জাগ্রত থাকতেন, নফল ইবাদত করতেন, নামাজ পড়তেন, ইবাদত করতেন। কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়তেন তা নয়, অনেক নামাজ পড়তেন, বহুত ইবাদত করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে 10 রাত বেশি করে ইবাদত করার জন্য তৌফিক দান করুন।